হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বর্ষাকাল মানেই ইলিশের রাজত্ব। এখন বাজারে অনেক ইলিশ মাছ উঠছে, আর বাঙালিদের প্রিয় খাবার ইলিশ মাছ। তা ইলিশ মাছ দিয়ে আমরা অনেক মজার রান্না করে খেয়েছি। তা আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো ঝটপট কাঁচা ইলিশ মাছের রেসিপি। তো আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি ইলিশ মাছগুলো কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে লবণ মাখিয়ে নিয়েছি ইলিশ মাছগুলোর মধ্যে। আর এখানে আমি দুটো পেঁয়াজ কুচো করে নিয়েছি। তা আমি একবারে কড়াইতেই মাখিয়ে নেব এই মশলাটা। তা আমি এই পেঁয়াজের মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সর্ষের তেল দিয়েছি। এটা আমি সর্ষের তেলে রান্না করব। এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেব পেঁয়াজের সাথে। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দেখেন আমার মাখানো হয়ে গেছে মশলাটা পেঁয়াজের সাথে। এবার আমি লবণ মাখানো মাছগুলো দিয়ে দেব আমি মশলার মধ্যে। আমি দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাছগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। ইলিশ মাছের রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর বেশি সময়ও লাগে না এই রান্নাটা তৈরি হতে। এই রান্নাটা গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তা আমি এখানে সব মাছ নিয়ে নিয়েছি, লেজা নিয়ে নিয়েছি, মাথা নিয়ে নিয়েছি। সব মাছ নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মশলাটাকে মাখিয়ে নেব মাছগুলোর মধ্যে, যাতে মাছগুলোর ভেতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায়। তো এখানে মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি আন্দাজ মতন ঝোল দিয়ে দেব। এটা বেশি ঝোল হবে না, হালকা গামাখা ঝোল হবে। তো সেই হিসাবে আমি ঝোলটা দেব মাছের মধ্যে। দিয়ে এবার আমি ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিতে পারেন, তো আমি এখানে গোটা দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। যে যেমনি ঝাল খাবে সেই হিসাবে ঝালটা দেবে। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। মাছের ঝোলটা এখানে ফুটে গেছে, আরটু ফুটিয়ে নেব আমি ঝোলটাকে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মাছটাও সেদ্ধ হয়ে গেছে, আর বেশি টাইম লাগে না এই রান্নাটা তৈরি হতে। তো এখানে ঝোলটাকে আমি আরটু শুকিয়ে নেব। আর একটু ঢাকা দিয়ে মাছগুলোকে হালকাভাবে উল্টিয়ে আমি ঝোলটাকে আরটু শুকিয়ে নিলাম। দেখুন বন্ধু, এখানে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব, হালকাভাবে নাড়া দিয়ে আমি নামিয়ে নেব। এরকমই ঝোলটা থাকবে, পাতলা। তো বন্ধুরা, এখানে আমার তৈরি হয়ে গেছে ঝটপট কাঁচা ইলিশ মাছের রেসিপি। তো বন্ধুরা, আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।